সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় প্রভু আমাদেরকে দিয়েছেন, তাই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত তার হাত ধরে যে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকে যেন তার উদ্দেশ্যে মহিমা করতে পারি, তার উদ্দেশ্যে গৌরব করতে পারি। আমাদের প্রত্যেক দিনের কাজের মধ্য দিয়ে যেন তারই মহিমা হয়, আমাদের মাথায় রাখতে লাগবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা চলব, প্রত্যেকটা সময় আমাদের বিভিন্ন কাজ আসবে, বিভিন্ন বাধা বিপত্তি আসবে, সব আসবে, কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য থেকে যেন আমরা সরে যেন না যাই। আমরা খ্রিস্টের পথ ধরে এগোচ্ছি, তার শিক্ষায় চলছি, যেন সেই শিক্ষা ধরেই সারাটা জীবন চলতে পারি। আর আমরা যা করব যেন তার সব কিছুর মধ্য দিয়ে একমাত্র মহান জীবিত ঈশ্বরেরই গৌরব হয়। যেন আমাদের সমস্ত সৎ ক্রিয়ার মধ্য দিয়ে পিতা ঈশ্বর প্রভু যিশুর যেন মহিমা হয়। সেই মহিমা যেন অন্য কারোর না হয়, সেই মহিমা যেন অন্য কেউ ছিনিয়ে নিতে না পারে। আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে। তো বন্ধুরা, চলো আজকে ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস কি ঈশ্বর আমাদেরকে দিয়েছেন? প্রশ্নবোধক চিহ্ন। যদি বলি উত্তরে, তাহলে উত্তর হবে হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে আমাদের জীবনের জন্য প্রয়োজন কি কি? দেখো, আমরা যদি বাহ্যিক দৃষ্টি দ্বারা দেখি, যদি আমরা আমাদের সাধারণ চক্ষু দ্বারা দেখি, তাহলে আমাদের জীবনের জন্য প্রয়োজন হলো আমাদের সুন্দরভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা, রাত্রের সুন্দর ঘুম, পরের দিনের সকাল থেকে আবারও নিজের কাজে ব্যবহৃত হওয়া এবং অর্থ উপার্জন করা। আর আমাদের ব্যাংক ব্যালেন্স যদি পরিপূর্ণ থাকে, তাহলে আমাদের এই প্রয়োজনীয় সমস্ত কিছুই তখন আমরা মেটাতে পারবো এবং আমরা শান্তিতে বাস করতে পারি। যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি তাহলে তাই। কারণ একজন গরিব মানুষ তার অর্থ ছাড়া সে কিন্তু শান্তিতে থাকতে পারে না। আর তার অর্থ নেই বলেই সে গরিব মানুষ। তার যদি অর্থ থাকতো তাহলে তো আর সে গরিব থাকতো না, সে মধ্যবিত্ত না হলে সে বড়লোক হয়ে যেত। কিন্তু আজকে সে দরিদ্র, সে গরিব, কারণ তার অর্থ নেই, অর্থবল নেই। তো একদিক থেকে যদি দেখতেই হয়, তাহলে বলবো যে তার প্রয়োজন অর্থের, কারণ যেটা তার কাছে নেই সেটাই তার প্রয়োজন। এখন প্রশ্ন হলো, ঈশ্বর তার অর্থ তাকে দেননি, তাহলে কি ঈশ্বর তাকে ভালোবাসেন না? ঈশ্বর কি তাকে প্রেম করেননি? তাহলে বোঝা গেল যে শুধু অর্থের প্রয়োজন থাকলেই হবে না, ঈশ্বরের প্রেমেরও প্রয়োজন আছে, ঈশ্বরের ভালোবাসারও প্রয়োজন আছে। জীবনে বেঁচে থাকতে গেলে, আমি একটা সুন্দর 5তলা বাড়িতে থাকি, আমি প্রত্যেক দিন রাজকীয় খাবার খাই, আমি শান্তিতে, আমার টাকা পয়সা পরিপূর্ণ ব্যাংক রয়েছে, ব্যালেন্স আছে, একেবারে গয়নাগাটিতে ভর্তি, আমি শান্তিতে আছি, এইটা একজন মানুষের প্রয়োজন নয়। এই জিনিসটাই তার জীবনের জন্য শেষ নয়। এর বাইরে যা আছে, যেটা আমাদের চোখে ধরা দেয় না, যেইটা আমাদের দরকার, ঈশ্বর আমাদেরকে সেইটা দিয়ে দিয়েছেন। হতে পারে আজকের অর্থের কষ্ট আমাদের আছে, আমাদের অর্থের প্রয়োজন, কিন্তু অর্থের কষ্ট আমাদের জীবন থেকে দূর হচ্ছে না। কিন্তু একটা জিনিস জানবে, যখন আমরা বিশ্বাসী, আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, তখন আমাদের জীবনে অর্থ থাকুক কি না থাকুক সেটা বড় কথা নয়। কারণ আমাদের যা যা প্রয়োজন ছিল, আমাদের যা যা দরকার ছিল, ঈশ্বর সব কিছু তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। জগৎ তো অর্থ ভালোবাসে, জগতের কাছে অর্থ ছাড়া কিচ্ছু না। অর্থাৎ জাগতিক বিষয়কে ভালোবাসো, তার মানে তুমি অর্থকেও ভালোবাসছো, তাদের সব কিছুকে ভালোবাসছো। কিন্তু যখন তুমি তোমার দৃষ্টি দ্বারা ঈশ্বরকে জানতে চাও, যখন তুমি তোমার অন্তরের দৃষ্টি দ্বারা ঈশ্বরকে খুঁজতে চাও, তখন জানবে যে এই অর্থ মূল্যহীন। কারণ ঈশ্বরের প্রেমকে অর্থ দ্বারা কেনা যায় না, ঈশ্বরের কাছে অর্থ বড় বিষয় নয়। তাই আজকের আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের যদি অর্থ কষ্টও থেকে থাকে, আমরা জানবো আমাদের যা প্রয়োজন ঈশ্বর আমাদেরকে তা দিয়ে দিয়েছেন। কারণ আমরা বিশ্বাসী হয়েছি, বাক্য পড়েছি, বাক্য তাই বলছে। আর এই যে বলছি আমি জানি যে প্রভু দিয়েছেন, এই জানা
এই জানা কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে জানিয়েছেন। এ কিন্তু জগৎ থেকে হয়নি, মানুষের মুখের কথার থেকেও হয়নি। তাই একজন বিশ্বাসী হিসেবে যদি কেউ জিজ্ঞেস করে তোর তো অর্থ নেই, তোর তো অর্থ কষ্ট রয়েছে, জীবনে কী লাভ হলো প্রভুকে জেনে, কী পেলি যিশুর কাছে গিয়ে, উত্তর আমাদের তরফ থেকে একজন সত্য খাঁটি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর তরফ থেকে যেন এটাই থাকে যে আমার জন্য যা প্রয়োজন ছিল ঈশ্বর সবটাই আমাকে দিয়ে দিয়েছেন। কারণ আমার কি প্রয়োজন সেটা ঈশ্বর জানতেন, আমি কি করতে পারি আর আমি কি করতে পারি না সেটাও ঈশ্বর জানতেন। তাই আমার জন্য যা দরকার প্রভু সবটা আমাকে দিয়েছেন। আর সেই বিষয় আজকের বাক্য থেকেও দেখব। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 3 পদ থেকে। দ্বিতীয় পিতর অর্থাৎ পিতরের দ্বিতীয় পত্র তার 1 অধ্যায় 3 পদ থেকে ঈশ্বরের বাক্য এখানে এরূপ বলছে, প্রয়োজনীয় সব কিছু ঈশ্বর আমাদের দিয়েছেন। বলছে যিশুর কাছে ঈশ্বরের শক্তি আছে। প্রমাণিত, যারা বলবে যে প্রভু যিশু ঈশ্বর নন, বাইবেল প্রমাণ করছে ঈশ্বরের শক্তি প্রভু যিশুর কাছে আছে। যারা ঈশ্বর নিয়ে তর্ক বিতর্ক করে, যারা ঈশ্বর সম্পর্কেও বিভিন্ন তথ্য দেয়, বিভিন্ন গ্রন্থ পড়ে, তারা তাদের শাস্ত্র পড়ে, তারা তাদের বই পড়ে, বিভিন্ন জায়গা থেকে প্রমাণ করতে চায় যে প্রভু যিশু ঈশ্বর নন, তাদের উদ্দেশ্যে ঈশ্বরের বাক্য বাইবেলই যথেষ্ট। কারণ বাইবেল প্রমাণ করছে যিশুর কাছে ঈশ্বরের শক্তি আছে। তাই বাইবেল পড়ো, তোমার হাজার হাজার গ্রন্থ পড়তে লাগবে না। ঈশ্বরকে সত্যিভাবে জানতে হলে, প্রভু যিশুকে জানতে হলে বাইবেল পড়ো। হাজার হাজার গ্রন্থ পড়ে, মোটা মোটা বই পড়ে পড়ে ঈশ্বরীয় জ্ঞান পাওয়া যায় না। মানসিক জ্ঞান পাওয়া যায়, মানব চিন্তনের জ্ঞান পাওয়া যায়, জগতের জ্ঞান বৃদ্ধি হয়, কিন্তু ঐশ্বরিক জ্ঞান পাওয়ার জন্য তার জন্য তোমাকে প্রার্থনাই করতে হয়। ওইটা ঈশ্বর থেকেই আসে, গ্রন্থ পুস্তক পড়লে আসে না। আর মানুষের জীবনে বেঁচে থাকার জন্য ঐশ্বরিক জ্ঞানও প্রয়োজন, কারণ ঈশ্বরকে তো জানতে হবে। ঈশ্বরকে না জানলে জীবনে চলবো কি করে? তার উপরেই তো আমরা ভরসাযোগ্য হয়ে চলছি, নির্ভরশীল হয়ে চলছি। তাহলে আজকে তাকেই যদি না জানি, তাহলে তার পথকে জানবো কি করে? প্রভু যিশুকে জানবো কি করে? ঐশ্বরিক জ্ঞানও আমাদের জীবনের জন্য প্রয়োজন। তাই বিশ্বাসী হিসাবে বাইবেল পড়া খুব দরকার। তো যেটা বলছিলাম আজকের বিষয়, যে এই প্রয়োজন, ঐশ্বরিক জ্ঞানও প্রয়োজন। দেখলে কথা দিয়ে কথা আসে, ঐশ্বরিক জ্ঞানও জীবনে প্রয়োজন। আর এই ঐশ্বরিক জ্ঞান আমাদের খালি চোখে দেখা যায় না, তার জন্য প্রভুই আমাদেরকে বৃদ্ধি করেন। তো যেটা বলছিলাম যে যিশুর কাছে ঈশ্বরের সব শক্তি আছে। প্রমাণিত যে প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বর। বলছে তার শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে দান করেছে। বাইবেল থেকে বলছে যে ঈশ্বর আমাদের সব প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিয়েছেন। বাইবেল এই কথা বলছে, কিন্তু কি প্রয়োজনীয় জিনিস সেটা বাইবেল বলছে। টাকা পয়সার বিষয় কিন্তু বলা নেই যে আমাদের অর্থ, আমাদের টাকা পয়সা, আমাদের নাম যশ। দরিদ্র ছিলাম, সেই দরিদ্রতা ঘুচিয়ে আজকের আমি অনেক টাকা রোজগার করছি আমার যোগ্যতায়, এই সব ঈশ্বর দিয়েছেন। এই সমস্ত কথা কিন্তু বাইবেল বলছে না। বাইবেল কি বলছে? বাইবেল বলছে যে তার শক্তি আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার সমস্ত বিষয় দান করেছেন। অর্থাৎ কার শক্তি? প্রভু যিশুর কাছে যে শক্তি, সেই শক্তি ঈশ্বরেরও শক্তি। অর্থাৎ ঈশ্বরের কাছে যে শক্তি, সেই শক্তি প্রভু যিশুর কাছেও শক্তি। সেই শক্তি, ঐশ্বরিক সেই শক্তি আমাদেরকে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে দান করেছে। কিসের জন্য ব্যবহার করব? কিসের জন্য প্রয়োজন? ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন। এই প্রয়োজন কিন্তু অর্থের প্রয়োজন নয়, যে এককালে আমি খুব কষ্ট করেছি, আজ আমি যা হয়েছি, যা প্রয়োজন ছিল ঈশ্বর আমাকে দিয়েছেন। অবশ্যই ঠিক, এখানেও কোনো ভুল নেই যে আমরা নিজের ইচ্ছায় জীবনে দাঁড়াতে পারি না। আমাদের ভবিষ্যৎ ঈশ্বর ঠিক করে রাখেন, সেই পথে তিনি পরিচালনা করেন, অবশ্যই সেটা ঠিক। কিন্তু এটার থেকেও যেটা বেশি প্রয়োজন তা হলো ঐশ্বরিক ভক্তিপূর্ণ জীবনযাপন, ঈশ্বরকে শ্রদ্ধা করে চলা। মানুষ হয়তো এককালে অনেক কষ্ট করেছে, আজ সে সম্পূর্ণভাবে সুখের মুখ দেখেছে, সে দাঁড়িয়েছে,
কিন্তু সেই মানুষটা যদি ঈশ্বরকে সত্যভাবে না জানে, সেই মানুষটা যদি ঈশ্বরকে না বোঝে, ঈশ্বরের শক্তিকে না জানে, তাহলে সেই মানুষটার ভক্তিপূর্ণ কোনো জীবনযাপন নেই। সে যতই বলুক যে আজ আমি ঈশ্বরের দয়াতে এই জায়গায়, অর্থাৎ আমি ঈশ্বরকে ভক্তি করি, সে ভুল বলছে। সে জানে না ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরের পথে চলার জন্য, ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করার জন্য কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন। কারণ তার কাছে যদি প্রভু যিশুর কথা বলা হয়, সে শুনতে চায় না। সে হয়তো অবিশ্বাসী, সে শুনতে চাইবে না। তাহলে সে কিভাবে বলছে সে ভক্তিপূর্ণ জীবনযাপন করছে? আর তার ভক্তিপূর্ণ জীবনের জন্য যা দরকার ঈশ্বর তাকে তা দিয়েছেন, সে কিভাবে বলছে? কিন্তু দেখো, আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের কথা এখানে বলছে কি, আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাকে জানি, খ্রিস্ট যিশুকে জানি, ঈশ্বরকে জানি। পরের লাইনে তাই বলছে। ওই মানুষটা জানে না। সে আজকের জীবনে দাঁড়িয়েছে ঈশ্বরের আশীর্বাদে, অবশ্যই ঠিক, কিন্তু সে ভক্তিপূর্ণ জীবনযাপন করতে জানে না। কারণ সে ঈশ্বরকে জানে না, সে প্রভু যীশু খ্রিস্টকে জানে না, কারণ সে জানার চেষ্টাও করে না। আর আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, আর ঈশ্বরের বাক্য বলছে আমরা এই সমস্ত কিছু পেয়েছি কারণ আমরা তাকে জানি। প্রভু যীশু তার মহিমা এবং সৎ গুণে আমাদেরকে ডেকেছেন। 4 পদে বলছে, তার মহিমা এবং সদ্গুণে তিনি যা যা দেবেন বলেছিলেন, সেই মূল্যবান এবং মহান প্রতিজ্ঞাগুলি তিনি আমাদের দিয়েছেন, যাতে তোমরা ওই সব প্রতিজ্ঞাগুলির মধ্যে দিয়ে জগতের মন্দ অভিলাষজনিত যেসব দুর্নীতি আছে তা থেকে মুক্ত হয়ে স্বর্গীয় অংশীদার হতে পারো। মহান ঈশ্বরের গৌরব হোক। পিতর তিনি তার 2য় পত্রে লুপ লিখছেন যে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যে ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছেন। তিনি কিন্তু এখানে একবারের জন্য লেখেনি যে আমরা কষ্টে ছিলাম, প্রভু আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমরা দুঃখে ছিলাম, তিনি আমাদের সম্পদশালী দিয়ে পরিপূর্ণ করেছেন, সম্পদে ভরিয়ে দিয়েছেন। একবারের জন্যও কিন্তু তিনি এখানে এসব লিখছেন না। তিনি এখানে এরকমই লিখেছেন যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তার মহা যে শক্তি, সেই মহান শক্তির দ্বারা আমরা বিশ্বাসপূর্ণ ভক্তিপূর্ণ জীবনযাপন পেয়েছি। সেই শক্তি তিনি আমাদেরকে দিয়েছেন, দান করেছেন। এই ধরনের বিষয়গুলো, এই বাক্যগুলো সাধারণ মানুষ তার নিজের জাগতিক জ্ঞান দ্বারা কোনো দিনের জন্য বুঝবে না। তাদেরকে বোঝানো বা তাদেরকে বলা কোনো দিনের জন্য সম্ভব হবে না, কারণ তারা নিজেদের জ্ঞান দ্বারা এই সব কিছুকে বুঝতে চায়। কিন্তু নিজেদের জ্ঞান দ্বারা এই জিনিসগুলো বোঝা যায় না। তার জন্য পবিত্র আত্মার সাহায্য দরকার লাগে, ঐশ্বরিক জ্ঞানের দরকার লাগে। এই যে ঐশ্বরিক জ্ঞান, পবিত্র আত্মার সাহায্য, এই সব কিছু তো প্রভু যীশু দিয়েছেন আমাদেরকে। এটা তো প্রয়োজন ছিল, কারণ এই জগৎ মন্দ। আর আজকের যখন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে এই জগতের থেকে সরতে পেরেছি, জগতের চিন্তাধারা থেকে সরে যেতে পেরেছি, জগতের দুর্নীতিগুলো থেকে মুক্ত হয়ে স্বর্গীয় অংশীদার হতে পেরেছি, আমরা সত্যিই প্রভুর অনুগ্রহে রয়েছি। কিন্তু জগৎ মন্দ, জগতের কাছে গিয়ে যদি এই কথা বলি, তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে, কারণ তারা এগুলো ভাবতেও পারে না, তারা এগুলো মানতেও চায় না। তো আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা জানি আমাদের জন্য কি প্রয়োজন, তিনি কেন এই পৃথিবীতে আসলেন, ঈশ্বর কেন তাকে পাঠালেন, কেন, কিসের জন্য, এই যে কিসের জন্য সেটা ঈশ্বর জানতেন। প্রয়োজনটা কার ছিল? ঈশ্বরের ছিল। ঈশ্বরের ছিল প্রভু যিশুকে পাঠানোর প্রয়োজন ছিল না, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করলেন, এই জগৎকে ভালোবাসলেন বলে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন। তারপর দেখো, প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে বলে গিয়েছেন, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। একজন সাহায্যকারী, একজন সহায়কারী আত্মাকে আমি তোমাদের জন্য প্রেরণ করব। এই যে সাহায্যকারী আত্মা, সহায়কারী আত্মা কে? পবিত্র আত্মা। যোহন লিখিত সুসমাচারের পরে দেখো প্রেরিতদের কার্যে গিয়ে
প্রেরিতদের কার্য তার 2 অধ্যায় থেকে যখন আমরা দেখব, সেখানে যখন পড়ব, আমরা যখন দেখব সেখানে পিতরের বক্তব্য, পিতর তিনি কিভাবে প্রভুর কথা বলছেন, কিভাবে কি করছেন। এরপর আস্তে আস্তে যখন দেখব যে পিতর তিনি প্রভুর কাছে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন, তারপরে সাধু পৌলকে দেখব সে প্রভুর সেবা কার্য করছেন, সব কিছু করছেন। এইখানেই দেখতে পাচ্ছি যে তারা যা কিছু করছে পবিত্র আত্মার সাহায্যে করছে। পবিত্র আত্মার আগমন ঘটেছিল সেই পঞ্চসপ্তমীর দিন, প্রথম সেই পঞ্চসপ্তমীর দিন পবিত্র আত্মার আগমন ঘটে। অর্থাৎ প্রভু যীশু তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন একজন সাহায্যকারী আত্মা, একজন সহায়কারী আত্মাকে তিনি পাঠাবেন। আর তার শিষ্যেরা সেই পঞ্চসপ্তমীর দিন তা দেখতে পেলেন যে সত্যি প্রভু যীশু তিনি তার প্রতিশ্রুতি রেখেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, তা ঈশ্বর বলেছিলেন যে তিনি পবিত্রতাকে আমাদের জন্য দেবেন। আমরা প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন নিয়ে অলরেডি ভাববাণীও পেয়েছি। যেসাইয় ভাববাদী পুস্তকে আমরা দেখেছি যে একজন আসবেন, তিনি নিজে কোনো দোষ করেননি, কিন্তু তার পবিত্র রক্তে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। অলরেডি এই বিষয় ভাববাণী করা হয়ে গিয়েছিল। আর সত্যিই প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বর তাকে পাঠিয়েছেন। প্রভু যীশু তিনি বলে গিয়েছিলেন সাহায্যকারী আত্মাকে তিনি দেবেন। আমরা দেখেছি পবিত্র আত্মাকে, ইভেন এখনো পর্যন্ত পবিত্র আত্মা আছেন, আর তার সাহায্য ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। আমরা যে একা একা কিছু করতে পারবো না সেটা প্রভু যীশু জানতেন। তার আমাদের যা প্রয়োজন ছিল প্রভু যীশু তিনি তা দিয়েছেন। আর ঈশ্বরের বাক্য 2 পিতর তার 1 অধ্যায় এখানে তাই বলছে যে তিনি যা যা মহান প্রতিজ্ঞাগুলি তিনি দেবেন বলেছিলেন তিনি তা পূর্ণ করেছেন। তিনি সেই সমস্ত প্রতিজ্ঞাগুলোর মধ্য দিয়ে জগতের মন্দ অভিলাষজনিত যে সমস্ত দুর্নীতি আছে তা থেকে মুক্ত হয়ে যেন স্বর্গীয় অংশীদার হতে পারি, এই প্রতিজ্ঞা তিনি করেছিলেন। আর আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সেই স্বর্গীয় অংশীদার হতে পেরেছি। প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে ঈশ্বরের সামনে ধার্মিক বলে প্রমাণিত হয়েছি। এরপর যদি 5 পদ থেকে দেখি, এখানে বলছে যে তোমরা এইসব আশীর্বাদ পেয়েছো বলে অতি যত্ন করে তা তোমাদের জীবনে যোগ করে নিতে প্রাণপণ চেষ্টা করো। সত্যি তাই, ঈশ্বর তিনি আশীর্বাদ করেন, মানুষ তা ধরে রাখতে পারে না। ঈশ্বর আমাদেরকে সব কিছুই দেন, মানুষ তা ধরে রাখতে পারে না, তা রক্ষা করতে পারে না। কিন্তু এই রক্ষা করার দায়িত্ব আমাদেরই। মানুষ বিশ্বাস করে, প্রভু যীশুকে বিশ্বাস করে, ঈশ্বর তার মধ্যে বিশ্বাসকে স্থাপন করেছেন, কিন্তু ওই মানুষই তার জীবনের সবথেকে চরম সংকট মুহূর্তের সময় প্রভুর প্রতি বিশ্বাসকে হারিয়ে ফেলে, সে বিশ্বাস থেকে সরে যায়। তাই এখানে বলছে যে তোমাদের বিশ্বাসের সঙ্গে সদ্গুণ, সদ্গুণের সঙ্গে জ্ঞান, জ্ঞানের সঙ্গে সংযম, সংযমের সঙ্গে ধৈর্য, ধৈর্যের সঙ্গে ঈশ্বর ভক্তি, ঈশ্বর ভক্তির সঙ্গে ভাতৃস্নেহ, ভাতৃস্নেহের সঙ্গে ভালোবাসা যোগ করে নাও। ঈশ্বর ভক্তির সঙ্গে আসে ভাতৃস্নেহ, আর ভাতৃস্নেহের সঙ্গে তোমার ভালোবাসাকে যোগ করো। তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে আর তা বেড়ে ওঠে, তবে তোমাদের জীবন আমাদের প্রভু যীশু খ্রিস্টের জ্ঞানে কখনো নিষ্কর্মা বা নিঃসফল হবে না। কাজেই এই সমস্ত জিনিস প্রভু আমাদেরকে দিয়েছেন। ভাতৃপ্রেম দিয়েছেন, একে অপরকে প্রেম করতে শিখিয়েছেন, ঐশ্বরিক জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। তারপরেও বাক্য বলছে যদি কারোর জ্ঞানের অভাব থাকে তবে সে প্রার্থনা করুক, ঈশ্বর তা অকাতরে দান করেন। তিনি আমাদেরকে সংযম করতে শিখিয়েছেন, শান্ত থাকতে, নম্র থাকতে শিখিয়েছেন। ঈশ্বর আমাদেরকে ধৈর্য ধরতে শিখিয়েছেন, অপেক্ষা করতে শিখিয়েছেন। আমরা দেখেছি সেরকম দৃষ্টান্ত, পুরাতন নিয়মে এরকম প্রচুর ধার্মিক ব্যক্তিরা ছিলেন যারা বছরের পর বছর ঈশ্বরের জন্য অপেক্ষা করতে শিখেছিলেন, ধৈর্য ধরেছিলেন, কারণ তারা জানতেন ঈশ্বর তাদের সঙ্গেই আছেন, ঈশ্বর তাদেরকে ছেড়ে চলে যাননি, প্রভু তাদের সাথেই আছে, প্রভুর জন্য তারা ধৈর্য ধরছে। ঈশ্বর আমাদেরকে বিশ্বাস দিয়েছেন, তিনি আমাদেরকে সদ্গুণ দিয়েছেন, তিনি আমাদেরকে ভক্তিপূর্ণ জীবনযাপন দিয়েছেন, যা আমরা শুরুতেই পড়লাম যে এই প্রয়োজনীয় বিষয় তিনি দান করেছেন। আর বলছে যে তোমাদের মধ্যে এই সব গুণ যদি থাকে,
এবং তাতে যদি আমরা বেড়ে উঠতে পারি, তাহলে প্রভু যিশুর জন্য যা যা করছি এই কোনো জিনিস আমাদের নিষ্ফল বা নিষ্কর্মা হবে না। কিন্তু এই সমস্ত গুণগুলো যার মধ্যে নেই বা যাদের মধ্যে নেই, সে পরিষ্কারভাবে দেখতে পায় না, সে অন্ধ। আর সে ভুলেই গিয়েছে যে তার অতীতের সকল পাপগুলোকে ধুইয়ে দেওয়া হয়েছিল। যদি আমরা দেখি জগতে কিছু কিছু মানুষেরা রয়েছেন, কিছু মানুষ আছেন যারা বলেন যে আমাদের পাপের কোনো ক্ষমা হয়নি, বা আমাদের এই সারা জীবনের পাপকে কে ক্ষমা করবে। তো তারা নিজেকে পাপী বলে স্বীকার করছেন, খুব ভালো বিষয়। কারণ ঈশ্বরের বাক্য বলছে এমন একজনও নেই যে পাপ করেনি, এমন একজনও ধার্মিক ব্যক্তি নেই। তো তারা নিজেকে পাপী বলে স্বীকার করে, অথচ তাদের পাপের ক্ষমা পাওয়ার জন্য তারা এখনও কোথায় না কোথায় দৌড়াচ্ছে। তারা প্রভু যিশুর কথা শুনেও তা মানতে চাইছে না। আর আজকের যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তার সমস্ত পাপের থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে বা ক্ষমা পেয়ে ঈশ্বরের এই সকল প্রয়োজনীয় জিনিসগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঈশ্বর যা যা দিয়েছেন, যা যা দরকার, এই প্রয়োজনীয় সব জিনিসগুলোকে গুরুত্বহীন করছে, বিশ্বাসী জীবনযাপন করছে না, ভক্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছে না, তারা ভ্রাতৃস্নেহে চলছে না, তারা ধৈর্যের সাথে চলছে না, তারা ভুলেই গিয়েছে যে ঈশ্বর তাদের সকল পাপকে, অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছিলেন। সমস্ত পাপ তাদের খ্রিস্টের মধ্য দিয়ে ধুইয়ে দেওয়া হয়েছিল। তাই জন্য তারা নামে বিশ্বাসী হয়ে নিজেদের জীবনকে জগতের মতন করেই কাটাচ্ছে। ঈশ্বর যা যা দিয়েছেন সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিজের জীবনে ব্যবহার করছে না, তা রক্ষা করছে না, তা ধরে রাখছে না। সেই কারণেই জীবনে বেঁচে থাকার জন্য শুধুমাত্র খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা, অন্যের চাহিদা থাকলে চলবে না। জীবনে বেঁচে থাকতে গেলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর কে। কারণ আমরা তার উপরে নির্ভর করেই তো বেঁচে রয়েছি। আমাদের ভালো মন্দ সব কিছু তো তারই উপরে। আমাদের এই জীবনকে তো তিনিই চালনা করছেন, আমাদেরকে তো শ্বাস বায়ু তিনিই দিয়েছেন। তাহলে তাকেই যদি না জানি, তার প্রতি যদি ভক্তিপূর্ণ জীবন না থাকে, তাহলে আর যা যা পেয়েছি, যা যা প্রয়োজন ছিল, সেগুলো পেয়ে আমাদের কী লাভ হবে? কারণ তোমার সঙ্গে সারা জীবন ঈশ্বর থাকবে, তোমার সঙ্গে সারা জীবন তোমার অর্থ, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত থাকবে না। একদিন সেগুলো সব ফুরিয়ে যাবে। আমাদের এই আত্মা ঈশ্বর থেকে এসেছে, তাই ঈশ্বরের কাছেই ফিরে যাবে। কিন্তু এই দেহ মাটির থেকে উৎপত্তি, আবার মাটিতেই মিশে যাবে। তাহলে আজকে যদি প্রভুকে গুরুত্ব দেওয়ার থেকে বেশি এই দেহকে গুরুত্ব দিই, দেহকে সাজাই, মনে করছি প্রভু আমাকে সুন্দর একটা চেহারা দিয়েছে, তা অবশ্যই প্রয়োজন ছিল সমাজে বাঁচার জন্য, আর সেই প্রয়োজন তিনি আমাকে দিয়েছেন, আমি তাতেই পরিপক্ক হব, তাহলে এই ধারণাটা ভুল। ঈশ্বর আমাদেরকে একটি সুন্দর আত্মাও দিয়েছেন। ওই আত্মা যেন শুধুমাত্র প্রভুর চাহিদার জন্য আকাঙ্ক্ষিত থাকে। নিজেকে তৈরি করতে হবে এইভাবে যে আমার আত্মা শুধু প্রভুকে চায়, আমার এই দেহর দ্বারা কিচ্ছু হবে না। কারণ এই আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে, এই দেহ আবার মাটিতেই মিশে যাবে। তাই আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমাদের প্রয়োজন যে প্রভু আমাদেরকে যা যা দিয়েছেন, বিশ্বাসপূর্ণ জীবনযাপন, ভক্তি, ধৈর্য, ঈশ্বরের প্রতি প্রেম, এই সব কিছুকে যেন আমরা রক্ষা করতে পারি, ওইভাবে যেন বেড়ে উঠতে পারি। এইভাবে বেড়ে উঠলে আমরা আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হব, আর তখন প্রভু যিশুর জন্য যা করব সেই কোনো কাজ আমাদের নিষ্ফল হবে না, কোনো কাজ আমাদের নিষ্কর্মা হয়ে উঠবে না। কারণ আমরা প্রভুর জন্য দৌড়চ্ছি, প্রভু আমাদেরকে সাহায্য করবেন। তাই জন্য 2 পিতর তার 1:10 থেকে বলছে যে, তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদেরকে ডেকেছেন এবং মনোনীত করেছেন। সত্যি তাই, প্রভু যিশু তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে ডেকেছেন। আমরা কেউ স্বইচ্ছায় তার কাছে যাইনি, যে আমার নিজের ইচ্ছায় আমি চার্চে গিয়েছি, প্রভু যিশুকে জেনেছি, তাকে বিশ্বাস করেছি। হয়তো ওই যে বললাম, বাহ্যিক দৃষ্টি থেকে দেখতে গেলে তাই, কিন্তু আমরা নিজের চোখে যা দেখতে পাই সেটাই তো সত্যি নয়। আমাদের দেখার বাইরে যা যা রয়েছে তাও কিন্তু সত্যি। অর্থাৎ ঈশ্বরকে আমরা দেখতে পাই না, ঈশ্বর তো আছেন, সত্যই ঈশ্বর তিনি আছেন।
তো সেই রকমই যে বাহ্যিক দৃষ্টি থেকে দেখতে গেলে হয়তো তাই যে আমি চার্চে গিয়ে নিজের থেকে বিশ্বাস করেছি বলেই তাকে জেনেছি, কিন্তু আসলেই তা নয়। কারণ বলছে যে, তাই আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদেরকে ডেকেছেন এবং মনোনীত করেছেন। সেই সত্যকে দৃঢ় করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো। যদি তোমরা এগুলো করো তবে কখনো হোঁচট খেয়ে পড়বে না। আর তোমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে তোমাদের মহান এবং উদার স্বাগত জানানো হবে। কতই মূল্যবান এই বিষয়গুলো। তাই 12 পদে বলছে, তোমরা তো এসব জানো, আর যে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার উপরে তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ। কোন সত্য? খ্রিস্ট সেই সত্য। তিনি বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। কলসীয় তার 2 অধ্যায় 2 পদ তাই বলছে যে ঈশ্বর যা প্রকাশ করেছেন সেই গুপ্ত সত্য খ্রিস্ট নিজে। আর 2 পিতর তার 1 অধ্যায় 12 পদ বলছে, তোমরা তো এসব জানো, আর যে সত্য তোমাদের দেওয়া হয়েছে তার উপর তোমরা দৃঢ়ভাবে যুক্ত রয়েছ। আমরা খ্রিস্টের উপরে সত্যই দৃঢ়ভাবে যুক্ত আছি। আমরা প্রভুর বাক্য জানি, আর তিনি আমাদের কি কি প্রতিজ্ঞা দিয়েছেন আমরা সেগুলোও জানি। তিনি যে সেই সমস্ত প্রতিজ্ঞাগুলোকে তিনি পরিপূর্ণতা দিয়েছেন আমরা তাও জানি। সত্যিই মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক। তিনি আমাদের সকল প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিয়েছেন। খেয়ে পড়ে বেঁচে থাকা মানুষের জীবনের জন্য শেষ কথা নয়। কারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকলে তার সুখের সময় ঈশ্বরকে ভুলতে বসে। তখনই সে বলবে, আমার জীবনে তো সবই আছে, ঈশ্বর আমাকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, নাম যশ সব কিছু দিয়েছেন, তাহলে আর শুধু শুধু 2 ঘন্টা ধরে ঈশ্বরের সেবা করি কি হবে? তাহলে শুধুমুধু আর রবিবার করে প্রার্থনায় গিয়ে, মণ্ডলীতে গিয়ে কি হবে? তিনি তো আমাকে দিয়েই দিয়েছেন অলরেডি সব কিছু। কিন্তু যখন একজন গরিব মানুষ চিন্তা করবে যে আমার আজকে 2 টাকা থাকলে ভালো হতো, আমি যাই ঈশ্বরের গৃহে বসি, যদি কিছু হয়, যদি তিনি আমাকে আশীর্বাদ করেন, হ্যাঁ হতে পারে গরিবের কিছু নেই বলে সে যাচ্ছে, আর বড় লোকটি যা আছে সে তার কাছে সব কিছু আছে বলে সে যাচ্ছে না। কিন্তু যাচ্ছে কে? সেই গরিব মানুষটি যাচ্ছে, কারণ সেটা জানে যে ঈশ্বর আমাকে কিছু দিতে পারেন। আর বড়লোক মানুষটি এটা জানে না যে ঈশ্বর তার থেকে ওই ধন সম্পদ কেড়েও নিতে পারেন। ওই গরিব মানুষটি ঈশ্বরকে জানেন বলেই তো যাচ্ছে। কাজেই প্রভু আমাদের অর্থ না দিক, আমাদেরকে যা দরকার সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন অলরেডি। সবথেকে বড় জিনিস যা দরকার, যা একজন বড় লোক তার কোটি কোটি টাকা বার করলেও ব্যাংক থেকে পাবে না, কোনো দিনের জন্য কিনতে পারবে না, তাহলে পরিত্রাণ। আমি গরিব হতে পারি, প্রভু যিশুকে আমি বিশ্বাস করেছি, পরিত্রাণ আমরা পেয়ে গিয়েছি, পাপের ক্ষমা পেয়েছি। আমাদের অতীতের সমস্ত পাপের ভুলগুলোকে, পাপগুলোকে, আমাদের মূল পাপগুলোকে ক্ষমা করা হয়ে গিয়েছে। প্রভু যিশু তার পবিত্র রক্ত দ্বারা করেছেন। প্রভু যিশু খ্রিস্টকে আমি বিশ্বাস করেছি আর আমি পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। কিন্তু একজন বড় লোক মানুষ যে প্রভু যিশুকে বিশ্বাসই করে না, যে প্রভু যিশুকে জানেই না, সে আর পরিত্রাণ পাবে কোথা থেকে? সে অনন্ত জীবন বুঝবে কি করে? কিন্তু ঈশ্বর তার প্রয়োজনীয় সব কিছু, আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু তিনি আমাদেরকে দিয়েই দিয়েছেন। তাই প্রভুর জন্য গৌরব করব। আর যদি বলে অর্থের বিষয়, তাহলে বলবো যে ঈশ্বর তো জানেন আমাদের কি দরকার, আমাদের কি দরকার, আমাদের কি দরকার নেই, তা আমাদের স্বর্গস্থ পিতা তিনি তো জানেন। তাই তার উপরে ভরসা করো, তিনি দেবেন। কারণ পরিত্রাণ যে আমাদের দরকার ছিল সেটাও ঈশ্বর জানতেন। প্রভু যিশুকে যে আমাদের জীবনে দরকার ছিল সেটা ঈশ্বর জানতেন। আর সেই জন্য তো তিনি প্রভু যিশুকে আমাদের জন্য পাঠিয়েছিলেন। এই জগৎকে ভালোবেসে, এই ঘৃণ্য জগৎকে তিনি প্রেম করে খ্রিস্ট যিশুকে তিনি পাঠালেন। তাই জীবনে বেঁচে থাকার জন্য যা যা দরকার শুধু প্রার্থনা করো যে প্রভু আমার জীবনের জন্য কি দরকার তা তুমি জানো, আমার কোনটা দরকার কোনটা দরকার নেই সবটা তুমি জানো। তুমি কেন আমাকে মনোনীত করেছো, তুমি কেন আমাকে ডেকেছো, সেখানে কি প্রয়োজন সেটাও তুমি জানো। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তোমার সমস্ত ইচ্ছা আমার উপরে পূর্ণ করো, আমি যেন আমার সমস্ত কাজের মধ্য দিয়ে তোমারই গৌরব করতে পারি, তোমার নামের উদ্দেশ্যে যেন প্রশংসা গান করতে পারি। এই আমার ইচ্ছা। প্রার্থনা করো এইভাবে।
প্রয়োজনীয় সকল জিনিস ঈশ্বরে দান করেন। তার জন্য আলাদা করে তার কাছে অনেক দিনের পর দিন পড়ে থাকতে লাগে না। তার কাছে প্রার্থনা করতেই থাকবো, তিনি দেবেন না এটা কিন্তু নয়। কারণ ঈশ্বরের কান এত ছোট নয় যে আমাদের আর্তনাদ একজন বিশ্বাসীর কথা তার কানে কি পৌঁছচ্ছে না। আমরা গতকাল পড়েছিলাম, গতকাল নয় 2 দিন আগে, লূক লিখিত সুসমাচার তার 18 অধ্যায়। আমরা ওখানে প্রভু যিশুর একটি উদাহরণ আমরা পড়েছি। যদি কারোর মনে থাকে তাহলে খুব ভালো, আর যদি মনে না থাকে আমি তাদের জন্য বলছি যে প্রভু যিশু ওখানে একজন বিচারক আর একটা বিধবার উদাহরণ দিয়েছিলেন। ওই বিধবা, ওই অধার্মিক ঈশ্বর ভীরুহীন ব্যক্তি, মানুষকে ভালোবাসে না, এরকম একজন বিচারকের কাছে গিয়ে তিনি বারবার বলতেন, আমার বিচারটাকে যেন সঠিকভাবে আমি পেতে পারি তার লক্ষ্য রাখার দায়িত্ব তোমার, অর্থাৎ আমি যেন সঠিক বিচার পাই। আর বিধবা রোজ রোজ যেতেন বলে সেই সময় বিচারক একদিন রেগে গিয়ে ভেবেই বসলেন যে ঠিক আছে, আমি বিধবার কেসটা দেখে নিই, তাহলে সে তো আর অন্তত রোজ আমাকে জ্বালাতন তো করতে আসবে না, সে ন্যায্য বিচার পেয়ে যাবে ঠিক আছে, কিন্তু আমাকে তো আর ডিস্টার্ব করবে না। এই ভেবে সে কিন্তু বিধবার কেসটাকে সামলে দিয়েছেন। প্রভু যিশু তাই বলছেন যে ভালো লক্ষ্য করে দেখো, ওই বিচারক ঈশ্বর ভীরুহীন ব্যক্তি, ঈশ্বরকে শ্রদ্ধা করে না, মানুষকে ভালোবাসে না, অথচ ওই মহিলা যখন তার কাছে চাইছে সে তখন তাকে সব কিছু দিচ্ছেন। আর আজকের আমাদের স্বর্গস্থ পিতা, তিনি আমাদেরকে চেনেন, আমরা তাকে প্রেম করি, তাকে ভালোবাসি, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা তার সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি, তা আমরা যা চাইছি প্রভু আমাদেরকে তা দেবেন না? তিনি তো আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে দেবেন। তাই বিশ্বাস করতে হবে যে আমাদের যা প্রয়োজন তিনি আমাদের সব কিছু দেন, অলরেডি তিনি তা দান করে দিয়েছেন। জাগতিকভাবে যা প্রয়োজন তিনি তা দেন, যা জাগতিকভাবে অর্থাৎ বাহ্যিক দৃষ্টির বাইরে প্রয়োজন সেটাও তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাই আমরা যেন প্রভু আমাদেরকে কী কাজের জন্য ব্যবহার করতে চান তা বোঝার জন্য প্রার্থনা করি যে প্রভু তুমি আমার জীবনে আর কি কি চাও তা তুমি আমার জীবনে পূর্ণ করো, কারণ আমার যা দরকার ছিল তুমি দিয়ে দিয়েছো। তাই আমি তোমার উপরে ভরসা করতে জানি, তোমার উপরে বিশ্বাস করতে জানি। আর ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশুর জন্য আমরা যা যা করব, কোনো কাজ আমাদের নিষ্কর্মা বা সফল হবে না, ফল অবশ্যই আমরা পাবো। এই দৌড়ানো, খ্রিস্টের জন্য বিশ্বাসকে রক্ষা করে দৌড়ানো, এই দৌড়ানো বৃথা নয়, এই দৌড়ে জয়ী আমরা হবই। কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমরা তার উপরে নির্ভরশীল হয়ে চলছি। আমরা যেন প্রার্থনা করি যে পিতা তুমি আমার প্রয়োজন সকল দান করেছো, কিন্তু তারপরেও যা দরকার তুমি আমাকে দেবে, আমি তা জানি, আমি তোমার উপরে বিশ্বাস করি, আমি তোমাকে ধরেই সারাটা জীবন থাকতে চাই। নিজের বিশ্বাসকে যেন রক্ষা করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার উপরে নির্ভর থাকতে পারি, এই প্রার্থনাই আমরা প্রভুর কাছে করব। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং ভিডিওর মাধ্যমে তোমরা শিক্ষা নিতে পারলে কিনা আর সেইভাবে জীবনে চলতে পারলাম কিনা, এটাই বড় বিষয়। অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা তোমাদের প্রত্যেকের প্রতিবর্তক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।